আন্ডা দেখছেন? এই আন্ডা দুইটা খাবেন। এই আন্ডা দুইটা ওই বাচ্চাটারে এক পাশের রাইখা ভাই কালকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যতগুলো টুর্নামেন্ট, যতগুলো ম্যাচ আছে কালকে করছি। বরিশালের এক ছেলে ঠান্ডা মনে করে গুল খেয়ে ফেলছে, পরে গুল খাওয়ার সাথে সাথে সে হসপিটালে ভর্তি হয়ে গেছে। অতএব আপনারা গুল খাবেন না। অনেকজন আমার কাছে জানতে চাইতেছে ভাই, সৌদি আরব এবং আরব দেশের দুবাই, আবুধাবি, ওই দেশের মানুষগুলার অনেক টাকা, কোটি কোটি টাকা আছে, তারা এক একটা ঠান্ডা 1 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে কিনে নিয়ে যায়। তো আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে এই ঠান্ডা খেতে পারি? তো আমি তাদেরকে বলবো, আমি যদি আপনাদেরকে একটা উপদেশ দিই যে আপনারা এই কাজটি করলে ঠান্ডার উপকারিতা পেতে পারেন। অনেকজন ভাই ঠান্ডা ছাড়া কিছু বোঝে না, তারা মনে করে ঠান্ডা খাইলে তাদের যে যৌন উত্তেজনা, যৌন যে কতগুলো কি বলে এই ধরনের কাজ হবে, কিন্তু ঠান্ডা খাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠান্ডার চাইতে আরও একটা জিনিস আছে কঠোর, যে জিনিসটা খাইলে আপনার তাৎক্ষণিক প্রমাণ, সাথে সাথে প্রমাণ। ঠান্ডার চাইতে এই ঠান্ডাকে বিজ্ঞানিকরা পরীক্ষা করে দেখছে, ঠান্ডা যদি না খাইয়ে যদি আন্ডা খাওয়া যায় তাহলে অনেক ভালো হবে। আবার কিসের আন্ডা? যেমন তেমন আন্ডা না। আজকে আমি যে আন্ডাটা দেখাবো, যদি পারেন বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে এটা কিনে নিয়ে যাবেন। খাগড়াছড়ি চলে এসেছি, তো আমরা দেখতেছি এখানে ঠান্ডার কোথায় থাকে, ঠান্ডা আরব দেশের যে একটা ঠান্ডার চাহিদা, আর আমি দেখতেছি আমাদের বাংলাদেশের মানুষও ঠান্ডা খাইতেছে। তো ঠান্ডা খাইয়ে আমার দোস্ত আমার কাছে গল্প করতেছে, ভাই কালকে একটা ঠান্ডা ধরলাম, ওই ঠান্ডাটারে তোর ভাবিরে বলছি যে ঠান্ডাটারে ভালো মতো পেঁয়াজ, মরিচ, আদা, কাঁচা মরিচ এইগুলো দিয়ে ভালো মতো জোশ করে, মশলা বাড়াই দিয়ে, এটা ধনিয়া পাতা দিয়ে ভালো মতন এটারে জোশ করে রান্না করার জন্য। তো সে এটারে ভালো মতো জোশ করে রান্না করে এটারে আমার সামনে এনে দিছে। ভাই এত পারফিউম, এত গ্রান, আমার 2 নাক দিয়ে এত মজা লাগতেছে। পরে আমি যখন এটা খাইতেছি, এত চর্বি, এত মজা, মানে মুখে দেওয়ার সাথে সাথে আমি মনে করছি আমি কি খাইতেছি। পরে খাইলাম, খাওয়ার পরে এত ভালো লাগছে যা বলার বাইরে। এর আধা ঘন্টা পরে আমার ঘাম বাহির হয়ে গেছে শরীর দিয়ে। পরে অনেক ঘাম, ঘামতে 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 আমার যখন অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে, তারপরে গোসল করে আসলাম। গোসল করে এসে বরফের পানি দিয়ে গোসল করছি। গোসল করে এসে বাসায় ঢুকছি। বাসায় ঢুকে দরজাটা বন্ধ করে দিছি। বন্ধ করে দিয়ে তোর ভাবিরে কইতেছি এদিকে আসো। তোর ভাবি গেছে, তোর ভাবি ওই তোর তো ভাতিজা আছে একটা ছোট, তো 8 মাসের, ওই বাচ্চাটারে এক পাশের রাইখা ভাই কালকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যতগুলো টুর্নামেন্ট, যতগুলো ম্যাচ আছে কালকে করছি। আমি এই জন্য বুঝতে পারছি যে আসলে আরবেরা কিভাবে ঠান্ডা খাইতেছে। এই কারণেই একমাত্র আরবেরা ঠান্ডা খাইতেছে। তো ঠান্ডা যদি আপনিও পান, আপনিও খেতে পারবেন। এটা বিভিন্ন হুজুররা বলছে এটা হালাল, আর এটা খেলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের থেকে এনার্জি, ক্যালোরি, ক্যালসিয়াম, পটাশিয়াম, এনার্জি সব ভালো, সব বেড়ে যাবে। এবং আপনার স্ট্রোক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে ক্যান্সার, লিভার সমস্যা, পাকস্থলীর সমস্যা, কোনো ধরনের মানে আপনার ক্ষতি হইতো না, ভালো হইতো না। তো এই ধরনের জিনিসগুলো খাবেন, প্রাকৃতিক জিনিস। আবার দেখেন, গুল খাইবেন না। ওই দিন একটা নিউজে দেখলাম, গতকালকে একটা নিউজে দেখলাম, বরিশালের এক ছেলে ঠান্ডা মনে করে গুল খেয়ে ফেলছে, পরে গুল খাওয়ার সাথে সাথে সে হসপিটালে ভর্তি হয়ে গেছে। অতএব আপনারা গুল খাবেন না। গুল খাইলে গুলের একটা লেলা আছে, ওই লেলাতে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। পৃথিবীতে ঠান্ডার কোনো আন্ডা বিদায় লই যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই দেখেন ঠান্ডার কি পাওয়ার, আমার এখনো ঘাম বাইরেছে। বেশিরভাগে এই ডিমগুলা পাবেন, এই আন্ডাগুলা পাবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে সেই আন্ডাই দেখাবো যেটা খাইলে আপনার অনেক কাজ দিবে। তো আসুন আমার সাথে। এই দেখুন, এর আপনি যদি এই আন্ডা দুইটা খাইতে পারেন, এদিকে আসো, এই আন্ডা খাইলে আপনার অনেক কাজ আসবে। দাঁড়া 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 এই আন্ডা দেখছেন? এই আন্ডা দুইটা খাবেন। এই আন্ডা দুইটা ঠান্ডার এই আন্ডা